এই ইন্টারনেট বয়স্ক মানুষদের অপমান করার একটা অস্ত্র। বয়স্ক মানুষদের হাতে অঢেল সময়ও আছে ম্যাডাম, কিন্তু আমাদের তো অফিস আছে, কলেজ আছে। এদের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে পারবো না। ও ঠাকুমা, আপনি আজকে আসুন। ব্যাংক একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সোশ্যাল ওয়ার্কার নই। আমি এই পুরো সিস্টেমের এগেইনস্টে কমপ্লেইন করব। এত বড় দোকানের অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই? অদ্ভুত তো। না আসলে মা, ওই সব খটোমটো ব্যাপার তো আমার একটু অসুবিধে হয়। শুধু নিজের অসুবিধার কথা ভাবলেই হবে? কাস্টমারের অসুবিধার দিকটাও তো মাথায় রাখতে হবে। শাড়ির এত দাম, এত টাকা কি মানুষ ক্যাশ নিয়ে ঘুরবে নাকি? যত সব। বলছি কি, আপনি বরং ব্যাংকে গিয়ে কি কি করতে হবে করে নিন। এই নিয়ে কিন্তু এই মাসে 3 জন মোবাইলে পেমেন্ট না করতে পেরে চলে গেছে। এই ইন্টারনেট বয়স্ক মানুষদের অপমান করার একটা অস্ত্র। এই নিন বাবা। কি হয়েছে? এত দেরি করলেন কেন? ব্যাংকে গিয়েছিলাম বৌমা, ওই কি সব অনলাইন পেমেন্ট হয়েছে না, তার ব্যবস্থা করতে। আজকাল কাস্টমাররা আর ক্যাশ দিতে চায় না, সবাই অনলাইন খোঁজে। অনলাইন যেন ওদের লাইফ লাইন। তা অনলাইন পেমেন্টে অসুবিধে কোথায়? একদিকে তো ভালোই, চুরি ডাকাতির ভয় কম। হ্যাঁ, সেই ভেবেই তো ব্যাংকে গিয়েছিলাম বৌমা, কিন্তু সেখানে তাদের যা মেজাজ, তার থেকে তো চোর ডাকাতের ভয়ই ভালো। কেন মেজাজ কেন? আমি বলেছি আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমার ফোনটাকে জুড়ে দাও। তা বলে এই ফর্ম ফিল আপ করতে হবে, ওই ফর্ম ফিল আপ করতে হবে। তা আমি বললাম ঠিক আছে, ফর্ম দিন, করে দিচ্ছি। তা বলে কিনা না, ওই ফোনে কি সব ডাউনলোড করতে হবে। ও, বুঝতে পেরেছি, ব্যাংকের অফিসিয়াল অ্যাপ। তা আমি কি আরো সব পারি বলো তো বৌমা? যত বলি আমি পারি না, তাতে কি মুখই না করলো আমায়। আমিও রাগ করে চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, আর রাগ দেখাতে হবে না। কাল নিজে গিয়ে আপনার কাজটা করে দেব, ঠিক আছে? আচ্ছা, নেট ব্যাংকিং এর একটা ফর্ম দেবেন? ম্যাম, আপনি অ্যাপেই ফর্ম পেয়ে যাবেন, বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও অনলাইন ফর্ম পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এক কথা কতবার বলবো, একটা সামান্য ওটিপি দিতে 3 বার জিজ্ঞেস করছেন। আসলে সামনের পাওয়ারটা বেড়েছে তো বাবা। হ্যাঁ, তো পাওয়ার বেড়েছে তাহলে চশমার দোকানে যান। যত সব। কি হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? কি করবো বলুন তো ম্যাডাম, সকাল থেকে বারবার একই জিনিস বলছি। এদিকে লম্বা লাইন, তার উপর এমন উটকো ঝামেলা। বাবা তুমি আর একবার পাঠাও, আমি এবার ঠিক ঠিক নাম্বার টিপবো। হ্যাঁ হ্যাঁ, সারাদিন আমি এই করি, আমার তো আর কাজ নেই। যান যান, আবার কাল আসবেন। কাল আসবেন মানে? এই বয়স্ক মানুষটি ওটিপি দিতে ভুল করেছে বলে ওকে আপনি আবার কাল আসতে বলছেন? আপনার বাড়িতেও তো বয়স্ক মানুষ আছেন। আর বয়স্ক মানুষদের হাতে অঢেল সময়ও আছে ম্যাডাম, কিন্তু আমাদের তো অফিস আছে, কলেজ আছে। এদের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে পারবো না। ও ঠাকুমা, আপনি আজকে আসুন। মানছি আপনাদের তাড়া আছে, সেক্ষেত্রে তো আপনারাও ওদের মতন ডিজিটাল ইম্পেয়ার্ড মানুষদের একটু সাহায্য করতে পারেন, বা আপনারাও তো ওদের একটু শিখিয়ে দিতে পারেন। ম্যাডাম, এটা ব্যাংক, পাঠশালা নয়, শেখানোটা আমাদের কাজ নয়। এই সব বুড়ো মানুষদের জন্যই সমাজ দৌড়তে পারে না, সব কিছুতেই আটকে যায়। ছেড়ে দাও মা, ওদের মনে আমাদের জন্য কোনো জায়গা নেই। আজকাল তো মনে হয় এই পৃথিবীতেই আর আমাদের মতো মানুষদের জন্য কোনো জায়গা নেই। না না, এভাবে বলবেন না মেসোমশাই। কেন বলবো না বলো তো? এই নিয়ে 3 দিন আমি ব্যাংকে আসছি পেনশন তোলার জন্য, কিন্তু ওরা বলছে সব কিছু এই মোবাইলেই করতে হবে। কিন্তু আমরা কি ওসব পারি বলো? এদিকে আজ টাকাটা না তুলতে পারলে প্রেসারের ওষুধটা কেনা হবে না। ওমা, সে কি কথা? এটা তো খুব অন্যায়। ন্যায় অন্যায় বুঝি না মা, শুধু এইটুকু জানি আজকের দিনে আমরা অচল। একটা সময় স্কুলে ইংরেজি পড়াতাম, কত অফিসিয়াল চিঠি লিখে দিয়েছি, ভাষাটায় দখল ছিল। কিন্তু এখন দেখছি মোবাইলের ভাষাটাই আসল। তাতে না দখল থাকলে সব জায়গায় আমাদের মতো লোকেদের ওইভাবে অসহায়ভাবে বসে থাকতে হবে। না মাসিমা,
এটা কোনো সমাধান হতে পারে না। আমি নিজে ম্যানেজারের সাথে কথা বলবো, আজই বলবো। আপনি ওদের প্রবলেমটা বুঝতে পারছেন না। প্রবলেমটা বুঝতে পেরেছি মিসেস সেন, কিন্তু এর কোনো সলিউশন নেই। অ্যাটলিস্ট মেইন ব্রাঞ্চ থেকে এরকম কোনো গাইডলাইন আমাদের কাছে আসেনি। গাইডলাইন? গাইডলাইনে লেখা নেই বলে তাদের সমস্যাটা আপনারা অ্যাড্রেসই করবেন না? না, করব না। কারণ ব্যাংক একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর ইনস্টিটিউশন গাইডলাইন মেনেই চলে ম্যাম। কিন্তু জীবন গাইডলাইন মেনে চলে না মিস্টার সেনাপতি। আর মানুষ কোনো মোবাইল ফোন নয় যে নতুন ভার্সন এলেই পুরনো ভার্সনটাকে ডিসকার্ড করতে হবে। দেখুন ম্যাডাম, যতটা পোলাইটলি বোঝানো যায় আমি আপনাকে বুঝিয়েছি, তবে আমি ব্যাংকের ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার নই। আপনার আবদারে ব্যাংকিং সিস্টেম বদলাতে পারবো না। আপনি এখন আসুন। নমস্কার। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এত সহজে হাল ছাড়বো না। আমি এই পুরো সিস্টেমের এগেইনস্টে কমপ্লেইন করব। ইউ আর মোস্ট ওয়েলকাম মিসেস সেন। তবে কমপ্লেইনটাও কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই করতে হবে আপনাকে। আর কিছুক্ষণের মধ্যেই আপনার কলটি আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ফরওয়ার্ড করা হচ্ছে। দয়া করে একটু অপেক্ষা করুন। আমাদের সব এক্সিকিউটিভরা বর্তমানে ব্যস্ত আছেন। দয়া করে খানিকক্ষণ পর যোগাযোগ করুন। ইউএলটি ব্যাংকে কল করার জন্য ধন্যবাদ। উফ, আধ ঘন্টা ধরে ট্রাই করছি, একবারও লাইনটা কানেক্ট হলো না। দূর। ওদের কাছে অভিযোগ করা মানে দেওয়ালের সাথে কথা বলা। ওরা আমাদের দেখতে পায় না, ওরা আমাদের কথা শুনতেও পায় না। আর এত ভেবো না বৌমা, আর তোমায় আমার জন্য ব্যাংকে গিয়ে অপমানিত হতে হবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় বৌমা, আমি আমার সমস্যার সমাধান নিজেই করে নিয়েছি, নিজের মতো করে। তার মানে এখন অনলাইনে আপনি পেমেন্ট রিসিভ করতে পারছেন? না বৌমা, আমি চন্দনের ছেলেকে বড় একটা সাইনবোর্ড লিখতে বলেছি, যেখানে লেখা থাকবে এখানে শুধুমাত্র ক্যাশে আদান প্রদান করা হয়। কিন্তু বাবা, এতে তো ব্যবসার ক্ষতি হবে, অনেক কাস্টমার কমে যাবে। জানি বৌমা, কিন্তু কি করব বলো? ওরা চায় না আমরা এগোই, ওদের সাথে পায়ে পা মিলিয়ে চলি। তাই ঠিক করেছি আমি পিছনেই থাকবো, আর এভাবেই একদিন ফুরিয়ে যাব। বাবা, এসব আপনি কি বলছেন? জানো তো বৌমা, বাবার কাছে ব্যবসার কাজ শিখেছিলাম, হাতে ধরে শিখিয়েছিলেন। এরপরে কাজ ব্যবসা করতে করতে অনেক কিছুই শিখেছি, ব্যবসাটা আরো বড় করেছি। কিন্তু আজ এই মোবাইলের যুগে কারো হাতেই আর হাতে ধরে শেখানোর মতো সময় নেই। সময় না থাকলে সময় বের করতে হবে বাবা। সমস্যাটা যখন ধরতে পেরেছি, এর সমাধান আমি বের করবই, এই আমি আপনাকে কথা দিলাম। আমি মালিনী সেন, আমি মিস্টার রায়ের সাথে দেখা করতে চাই। কাউন্সিলর স্যার ভেতরেই আছেন, আপনি ভেতরে চলে যান। থ্যাংক ইউ। আমি জানি আপনি হয়তো ভাবছেন এরকম একটা সামান্য সমস্যা নিয়ে আমি আপনাকে বিরক্ত করতে এসেছি কেন, কিন্তু না না মিসেস সেন, আমি একেবারেই সেটা ভাবছি না। আমি ভাবছি এত জেনুইন আর সিরিয়াস একটা সমস্যাকে আমরা কেন এতদিন ফিল করতে পারিনি। কিন্তু একজন জননেতা হওয়ার সুবাদে মানুষের সুবিধে অসুবিধের কথা তো সবার আগে আমারই জানা উচিত, তাই না? আমিও হয়তো জানতাম না, যদি না কাল সচক্ষে আমি মানুষগুলোর অসহায়তা দেখতাম। এবার আপনি যদি ওই ব্রাঞ্চের এগেইনস্টে একটা কমপ্লেন করেন, তাহলে হয়তো কোনো একটা সমাধান বেরোতে পারে। কিন্তু একটা ব্যাপার কি বলুন তো, একটা পার্টিকুলার ব্রাঞ্চে বদল আনাটা যথেষ্ট নয়, এটা একটা গোটা দেশের সমস্যা। আমাদের বড় সার্কেলে ভাবতে হবে ব্যাপারটা, বুঝছেন? কিন্তু সেটা কিভাবে হবে আমাকে সেটাই ভাবতে হবে। আমার মাথায় একটা আইডিয়া আছে, গোটা দেশের কাছে না হলেও আমাদের রাজ্য দিয়ে সেটা শুরু করতে পারি। তুই তো প্রতি শনিবার একটা করে 10 মিনিটের ইন্ডিভিজুয়াল স্টোরি করছিস। হ্যাঁ করছি তো, অলরেডি স্টার্ট হয়ে গেছে। তুই দেখিসনি? দেখেছি, ফরম্যাটটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা রিয়েল মন্তাজ, ইন্টারভিউ ক্লিপিংস রাখছি, কোনো সেলিব্রিটি নয়, একটা জেনারেল সমস্যা, আর সেটাই ভিকটিম হওয়া সাধারণ মানুষ আর তাদের ওপিনিয়ন। আচ্ছা, আমি যদি একটা টপিক বলি তাহলে কি তার উপরে স্টোরি করতে পারবি? এই দাঁড়া, ইন্ডিভিজুয়াল স্টোরি মানে কিন্তু এই নয় যে আমি যা বলবো তাই হবে। সবার আগে আমার বসকে আইডিয়াটা অ্যাপ্রুভ করতে হবে, তাহলেই এগোতে পারবো। ডান, চল। চল মানে কোথায় যাব? তোর বসকে রাজি করাতে?
টেল মি স্বচ্ছতা, এমন কি আইডিয়া তুমি নিয়ে এসেছো যেটা তুমি নিজে এক্সপ্লেন করতে পারবে না? স্পেশালি আমি এরকম সাডেনলি কোনো মিটিং করি না জেনেও। কিছু মনে করবে না স্যার, আমি স্বচ্ছতোয়াকে জোর করেছিলাম আপনার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। আসলে যে সমস্যাটার কথা আমি বলতে এসেছি সেটা আমি সরাসরি দেখেছি, তাই যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি সেটা বলতে পারি। বলুন, তবে টপিকটা শোনা মানেই যে সেই স্টোরিটা আমরা করব সেটা কিন্তু ভেবে নেবেন না। অবভিয়াসলি না স্যার, দুদিন আগে আমি ইউএলটি ব্যাংকের একটা ব্রাঞ্চে একটা কাজে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একটা সামান্য ওটিপি দিতে 3 বার জিজ্ঞেস করছেন। আসলে সামনের পাওয়ারটা বেড়েছে তো বাবা। হ্যাঁ, তো পাওয়ার বেড়েছে তাহলে চশমার দোকানে যান। যত সব। যান যান, আবার কাল আসবেন। আজ টাকাটা না তুলতে পারলে প্রেসারের ওষুধটা কেনা হবে না। আমি ব্যাংকের ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার নই। আপনার আবদারে ব্যাংকিং সিস্টেম বদলাতে পারবো না। আপনি এখন আসুন। নমস্কার। আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে গোটা ব্যাপারটার বিরুদ্ধে কমপ্লেন লেটার জমাও দিয়েছি। উনি ব্যাপারটা দেখবেন বলেছেন, কিন্তু চাইলেই লিগালি কিছু করতে পারবো না, কারণ অ্যাপারেন্টলি ব্যাংক কোনো ক্রাইম করেনি। দ্যাটস ট্রু। তাই আপনি যদি এই স্টোরিটা করেন তাহলে রাজ্যের কোনায় কোনায় সমস্যাটার কথা ছড়িয়ে পড়বে, আর তাতেই হয়তো ব্যাংক কর্তৃপক্ষ একটু নড়ে চড়ে বসবে। সমস্যাটা তো বুঝলাম, কিন্তু এর সলিউশনটা কি? কারণ ডিজিটালাইজেশনের সুবিধা তো আর অস্বীকার করার উপায় নেই। আর আমাদের প্রোগ্রামে সমস্যার সাথে সাথে একটা সমাধানও আমরা দেখাই। এর সমাধান কি হবে কিছু ভেবেছেন? না, ভাবিনি। আমার মনে হয় যারা সমস্যাটা ফেস করছে তারাই এর ঠিক সমাধানের কথা ভাবতে পারবে। ওকে, ডান ফ্রম মাই সাইড, গো হেড। আপনি সত্যি রাজি স্যার? আমি তো ভাবতেই পারিনি। আজই, কারণ এই সমস্যাটা যে কতটা গভীর আর ভয়ঙ্কর সেটা লকডাউনে অসুস্থ হয়ে পড়ার সময় টের পেয়েছিলাম। অনলাইনে সরগরম না বলে আমার বাবাকে প্রত্যেকটা পদে হেনস্থা হতে হয়েছে। তাই চ্যানেল কর্তৃপক্ষকে রাজি করানোর দায়িত্ব আমার। থ্যাঙ্কস টু মিসেস সেন, উনি ব্যাপারটাকে নিয়ে ভেবেছেন। বস তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, এবার ইন্টারভিউ নিতে হবে। হ্যাঁ, কাল সকাল ঠিক 10টায় ব্যাংকে চলে আসিস, কেমন? ওখানেই ইন্টারভিউ হবে। মাসিমা, এই যে সমস্ত কিছু অনলাইনে হয়ে যাওয়ার জন্য কিভাবে বারবার বিপদে পড়েছেন সেটা স্পষ্ট করে ক্যামেরার সামনে বলুন। রিতম, আমরা যাব। ব্যাংক ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য কিভাবে বোঝাই? ডিজিটালাইজেশন মানে হলো ডিজিটালাইজেশনের মানে আমি বুঝি, ইন্টারনেটে কাজ করতে না পারা মানে অশিক্ষিত হওয়া নয়। অবশ্য এখানে বয়স্ক মানুষেরা সেই ট্রিটমেন্টই পায়। যদিও বা ব্যাংকের কাজ তাদের প্রত্যেকটা কাস্টমারকেই সমান সার্ভিস দেওয়া। সে তো বটেই। আপনি শুনলাম দুদিন আগেও ব্যাংকে এসেছিলেন, কাজটা কি আজও হয়নি? হয়েছে। আমার নাতি আজ স্কুল ছুটি করে আমার সাথে এসেছে বলে হয়েছে। শুধু একটা পাসওয়ার্ড দেওয়ার ছিল, 2 মিনিটের কাজ, সেটুকু সাহায্যও পাইনি। যাক, আপনার অন্তত কাজটা হয়েছে। আমি তো আজও পেনশন তুলতে পারলাম না। আজ 4 দিন হয়ে গেল প্রেসারের ওষুধটা বন্ধ। এরপরে টাকা তুলেই হয়তো হসপিটালে ছুটতে হবে। তার মানে আপনারা কি বলছেন আগের দিনগুলোই ভালো ছিল? ডিজিটালাইজ না হলেই কি ভালো হতো? না, আমি অন্তত সেটা চাই না। ডিজিটালাইজড হয়ে যাওয়ায় কাজের গতি কত বেড়ে গেছে, খাটনি কমে গেছে, ভুলভ্রান্তিও কমে গেছে। শুধুমাত্র আমাদের মতো কয়েকজন মানুষের জন্য দেশ কেন পিছিয়ে যাবে? আমরা শুধু চাই এই ইন্টারনেটের গতিতে আমরা যারা পিছিয়ে পড়ছি, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, সমাজ যাতে তাদের ছেড়ে না দেয়। আমাদের কাজ কারোকে করে দিতে হবে না, তারা শুধু একটু ধৈর্য ধরে যেন আমাদের কাজটা শিখিয়ে দেয়। ব্যাংক যদি এইটুকু সাহায্য আমাদের করে, আমরাও তাহলে উন্নতির পথে এগোতে পারবো। আর আমাকেও এক্সামের আগে ক্লাস বাঙ্ক করে ওটিপি দিতে আসতে হবে না। দেখুন মিসেস সেন, আপনি কিন্তু এভাবে জোর করে আমার ইন্টারভিউ নিতে পারেন না। জোর করছি না তো, একেবারেই জোর করছি না। আমি জাস্ট আপনাকে অন ক্যামেরা সেদিনের কথাগুলো বলতে বলছি। আর আপনি যদি সত্যিই কোনো অন্যায় না করেন তাহলে তো এতে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি আমি ইন্টারভিউ না দিই?
তাহলে স্বচ্ছতোয়া অন ক্যামেরা আপনার নাম উল্লেখ করে বলবে যে আপনি একজন ব্যাংক ম্যানেজার হওয়া সত্ত্বেও এরকম একটা সেনসিটিভ বিষয় এড়িয়ে যাচ্ছেন। না না, এরকম করবেন না প্লিজ, আমাদের একটা রেপুটেশন আছে। ঠিক আছে, আমি ইন্টারভিউ দিচ্ছি। এই নয় যে আমরা সমস্যাটা বুঝি না, কিন্তু কর্মীদের হাতে অলরেডি এত কাজ থাকে যে এই বাড়তি চাপটা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার মানে আপনি বলছেন যদি ওপর মহল থেকে কোনো সলিউশন আসে তাহলে আপনারা সেটা মেনে নেবেন, তাই তো? অবশ্যই। থ্যাংক ইউ। বৌমা, তোমাদের করা অনুষ্ঠান দেখে তো সরকার পর্যন্ত নড়ে চড়ে বসেছে। তাই নাকি বাবা? হ্যাঁ, দেখো না, এই তো পেপারে দিয়েছে তো, সরকার নাকি বয়স্ক মানুষদের মোবাইলে ব্যাংকের কাজ শেখানোর জন্য ব্যাংকে চাপ দিচ্ছে। বাহ, এটা তো খুব ভালো কথা বাবা। হ্যাঁ বৌমা, আজ তুমি ছিলে বলে শুধু আমি নই, আমার মতো অনেক মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেল। সিনিয়র সিটিজেন ডিজিটাল হেল্প ডেস্ক রিক্রুটিং নিউ জয়নিং। বাবা, ব্যাংক আপনাদের সমস্যার কথা শুনেছে আর কয়েকদিনের মধ্যেই আপনাদের মতন মানুষ যাদের ইন্টারনেটে বা মোবাইলে দখল নেই তাদের সাহায্য করার জন্য একজন কর্মী রাখবে। তার মানে এরপর থেকে আমি একাই ব্যাংকের কাজ করে আসতে পারবো? হ্যাঁ বাবা। আস্তে আস্তে করুন দাদু, কোনো তাড়া নেই। কি ওটিপি দেবেন তো? হ্যাঁ, ওর হলেই ওটিপিটা টিপে দিতে বলবো। দিন, আমায় দিন। এই নিন, আর এবার চশমাটা বানিয়ে নিন। বাহ, আপনি তো দেখছি মোবাইল ব্যাংকিং এ একদম চোস্ত হয়ে গেছেন, আবার অন্যদের হেল্পও করছেন। সময় যখন হাতে আছে একটু সাহায্য করেই দিই, তাহলে তো সবাই একসাথে এগোতে পারবো। ঠিক বলেছেন, ডিজিটালাইজেশন এবং মানবতা এই দুটো থাকলে তবেই সমাজ এগোবে, দেশ উন্নত হবে। এই কথাটা সবাইকে বোঝানোর জন্য তোমাকে অনেক অনেক আশীর্বাদ করলাম মালিনী। মালিনী বৌদি জিন্দাবাদ। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।